যখন বাংলাদেশ টিমে আমি চান্স পেলাম তখন ওই যে যেটা বললাম 25-এ 3টা নাই, 35-এ 5টা নাই, তখন আমাকে বল যেহেতু আমার বরাবরই ডিফেন্সটা খুব স্ট্রং ছিল কে যাবে তোমারে থাকতে হবে। ওইখান থেকে ইন্সপায়ারকে যেটা হয়তো অনেকেই নেগেটিভ কমেন্ট করেছে, অনেকেই পাবলিক 4 ছক্কা চেয়েছে, এটা কি খেলে, বাট আমি মন খারাপ কখনো করি নাই। কেন আমি আমার স্ট্রেংথটা জানতাম, আমার দলের স্ট্রেংথটা জানতাম, আমার দলের প্ল্যানটা জানতাম। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে খুব মন খারাপ করেছি যখন কাছের লোক, সেটা সাংবাদিক ব্যক্তিত্ব হোক বা আমার কলিগ হোক, যখন ওরা মুখ ফুটে বলে না ভাই জাভেদ ভাই কিন্তু আমরা বলেছি যে পুরা খেলার জন্য, কেন আমরা আপনি খেয়াল করবেন এটা আমার ঢোল আমি পিটাচ্ছি না, যখনই বাংলা যে ম্যাচ জয়লাভ করেছে আপনি দেখবেন 80% আমি প্রেজেন্ট। কেন জানেন? ওই আমি বেশি রান করিনি, 17, 23, 22, যখন ওয়েন ইউ চেজিং 250 বা 240 তখন তুফান বোলিং হয়। তো ওই সময় 4টা উইকেট চলে গেলে আপনি মাজা ভেঙে গেছে, আপনি বাদ। কিন্তু ওই জায়গায় আমাকে আফতাব, আশরাফুল, হাবিবুল বাশার, ভাই তুই 10 ওভার খেলা দিস তাহলে আমরা ম্যাচটা জিতবো। তো সেম ওইটাই হয়েছে। এগেন্স্ট অস্ট্রেলিয়া আমি বোধহয় 19 করেছিলাম যতদূর আমার মনে পড়ে, শ্রীলঙ্কা 42 করেছিলাম, রাইট, কার্ডিফের কথা ইংল্যান্ডে। তো ওই জায়গায় তাহলে ওইটা আমি প্রাউড ফিল করি যে ওই উইনিং টিমের একটা পার্টনার ছিলাম, আর পার্টনারশিপে একটা বড় অবদান ছিল কে 50-40 পার্টনারশিপে। ওরা তখন নতুনভাবে চিন্তা করে এগেন্স্ট দল, কিন্তু আপনার 4টা চলে যায় ওয়েন ইউ চেজিং 250 বা 240। তো এই জন্য ওই জন্য এটা বলছি যে এখন মানে আমিকে অ্যাট দ্য মোমেন্ট আমার আরও বেশি প্রাউড মনে হয়। কেন সবাই স্পেশালি আমাদের কালচার একটু কম, বললাম ক্রিকেট কালচার তৈরি করতে পারিনি। বাইরে যখন আমি যাই, সেটা ইংল্যান্ড হোক, ইন্ডিয়া হোক, ও টেস্ট প্লেয়ার 40 টেস্ট ম্যাচ খেলছে বা এতগুলো বা টেস্ট প্লেয়ারই খুব মানে রেসপেক্ট দেয়। যদি যে কেউ এখনও টপ প্লেয়ার বা টপ জায়গায় যারা আগের পাবলিক T20 বলতে পারে, হয়তো ম্যাক্সওয়েলের নাম কেউ বলবে না, কিন্তু ম্যাক্সওয়েল 1 নম্বর ওয়ার্ল্ডের, কিন্তু আপনি কিন্তু জরুডের নামই বলবে সবাই যারা ক্রিকেট বুঝে। তো সেম এখন আমি বলছি না আমি অত বড় প্লেয়ার, কিন্তু আমি যখন পাবলিক বলে আমাকে, যারা ওই সময়কার পাবলিকে, ভাই যদি টেস্ট ম্যাচ অত সন্তানকে পরিচয় করায়, বাবা জাভেদ ওমর আমাদের কিন্তু টেস্টের 1 নম্বর প্লেয়ার, তাহলে ওইটা আমাকে খুব প্রাউড মনে হয়। হয়তো অল্পই আমি কন্ট্রিবিউট করেছি দেশের জন্য, বাট যেটা বললাম 50 ওভার্স ম্যাচ আমি 125 অল আউট, আমি 38 নট আউট, জিম্বাবুয়েতে এগেন্স্ট জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার সাথে আমি 85 নট আউট, ইন্ডিয়ার সাথে 80 রান আউট। হ্যাঁ, একটা দুঃখ ঠিক না, আল্লাহ অনেক দিয়েছে, 80 রান তো 9 ওভার বাকি ছিল, আমি আর সাকিব একটা পার্টনারশিপ করেছিলাম 7 রানের মিরপুরে, যেটা আমি 80 করেছিলাম। ওটা একটা 100 হইতাম, টেস্টে একটা 100, আমি মনে করি এটা এজ এ ওপেনার হিসাবে আরও বেশি হওয়া দরকার ছিল, কিন্তু হয় না, 80-85 আউট হয়ে গেছি বা নট আউট ছিলাম। তো ওই একটা জায়গায় আরও টেস্টে 2-3টা 100 দিলে খুব ভালো লাগতো, আর ওয়ান ডে যদি একটা 100 দিতে ভালো লাগতো। হয়তো সুনীল গাভাস্কর একটাই 100, কিন্তু এখন ওকে গ্রেট বলে কেন? তো আমারটা আমি বলবো না আমি গ্রেট, বাট আমি আমার একদম নিংড়ে দিয়ে আমি খেলেছি। হয়তো অনেক কমেন্ট শুনতে হয়েছে, কিন্তু আমি জানতাম যে আমার দলের কি স্ট্রেংথ দল জানতো। দল যখন কেউ যদি একটু আমাকে সাপোর্ট না করে, এখনও আমি একটু মন খারাপ করি, হয়তো অনেকেই দুষ্টামি করে বলে যে ভাই তুই যে খুঁটি গাড়তি, ভাই রাগ লাগতো যদি এখনও বলে, আমি মন খারাপ করি। কেন? আমি তো ভাই খুঁটি গেড়ে থাকলাম আপনাদের জন্যই বা আমার দেশের জন্য, যে আপনারা কমফোর্টেবলি এখানে প্রথমে যে আউট হইতাম তাই তো আপনি ম্যাচ ছেড়ে দিয়েছেন, তাই না? আর ওই সময় এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল, মানে এগেনস্ট কেনিয়া, স্কটল্যান্ড খেলে আপনি টেস্ট ম্যাচে খেলছেন শোয়েব আখতার, হারমিসান, ফ্লিনটপ, ওয়াসিম আকরাম, তারপর কী নাম, ড্যারেন গফ, ক্যাডিক, চামান্দারওয়াজ, শ্রীনাথ। তো ওইটা অ্যাজ এ ওপেনার হিসাবে বিরাট চ্যালেঞ্জ ছিল।